নমস্কার বন্ধুরা। যে এসআইআর শুনানি হচ্ছে বা হিয়ারিং এর ডাক পড়ছে, বাড়িতে বিএলও এসে যে চিঠি দিয়ে যাচ্ছে বা নোটিশ দিয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে, এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, একটু ভয় পাবেন না। যারা বাংলাদেশি হিন্দু রয়েছেন, অর্থাৎ আপনি জানেন আপনি বাংলাদেশি, সেটা আপনি লোককে বলছেন আপনি ভারতীয়, সেটা পরে কথা। বাট আপনি যদি জানেন যে আপনি বাংলাদেশি, বাংলা থেকে এসেছেন এবং আপনি সেটা অনেক পরে এসেছেন, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যদি আপনি হিন্দু হয়ে থাকেন, কোনো হিন্দুর কোনো কিছু হবে না। যদি সে বাংলাদেশিও হয়ে থাকে, ভারতীয় না হয়ে থাকে, তবুও তার কিছু হবে না। সিএতে আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটা সরকারই সুরক্ষা দিচ্ছে আপনার শরণার্থী। কিন্তু যদি ভারতীয় কোনো হিন্দু, পশ্চিমবাংলার কথা বলছি আমি, যদি কোনো হিন্দু তার কোনো ডকুমেন্টসের অভাবে তার শুনানির ডাক পড়ে, সেক্ষেত্রেও ঘাবড়ানোর কোনো কিছু নেই। আর এসআইআর নিয়ে কোনো ভয় করবেন না, কারণ আগামী দিনে এনআরসি হবে, তখন কিন্তু আপনি আপনার ডকুমেন্টস দেখাতে পারবেন, ঠিক আছে? তো এক্ষেত্রে যে কোনো পুরনো কাগজ, মানে যে কোনো কিছু, আপনার একটা প্রমাণ যে আপনার মায়ের যে পোলিও খাওয়ার কার্ড আছে, পোলিও খাওয়াতো না আগে, বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়া হতো, সেগুলো কার্ডও থাকলে আপনার হবে, সেগুলো দেখালেও হবে। যে কোনো সরকারি নথি দেখবেন, আপনার যে লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্টে দেখুন লেখা রয়েছে যে কোনো সরকারি নথি, মানে সরকারি, প্রাইভেট, যেটা প্রমাণ করে যে আপনি ভারতীয় বাসিন্দা বা আপনি 1990 বা 1980, 70 এরকম সালে আপনি ছিলেন, বা অর্থাৎ 2002 সালের আগে আপনি ছিলেন, সেটা আপনাকে দেখাতে হবে। তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবে। যে 14ই ফেব্রুয়ারি 2026 যে লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট, সেখানে আপনার নামটা উঠবে। ভোটার কার্ড কেন বাদ যাচ্ছে? অনেকেরই বাইরে থাকার কারণে, অভাবের কারণে, যারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছেন, কাজ করছিলেন তখন তাদের জন্য কিন্তু কোনো সমস্যার কিছু কারণ নেই, কারণ আপনার কাজ করছিলেন না, কিন্তু ভোটার কার্ড থাকলেও নাম বাদ গেছে। তো এই যে কতজন চূড়ান্ত ভোটারকে বাদ পড়বে তা নিশ্চিত করা হবে শুনানির মাধ্যমে, অর্থাৎ কতজন নাম বাদ যাবে সেটা কিন্তু একটা হিয়ারিং করেই কিন্তু করা বাদ যাবে। অনেকেরই কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকের ম্যাচিং হয়েছে, আনম্যাপড হয়েছে বা আনম্যাপড হয়নি, এরকম বহু রকম সমস্যা হয়েছে। অনেকেরই কিন্তু দেখবেন বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ম্যাচিং হয়েছে, বা তারা কিন্তু কোনোভাবে একটা গোজামিল দিয়ে ম্যাচিং করে দিয়েছে, তাদের শুনানির ডাক পড়েনি বা হিয়ারিংয়ের ডাক পড়েনি। এক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো হতে পারে। অর্থাৎ শুনানির ডাক পড়লেই আপনার কিন্তু বুঝতে হবে এটা, যে আপনার নাম উঠতেও পারে, নাও উঠতে পারে, যদি আপনি সঠিক প্রমাণ নাও দিতে পারেন। তো আপনাকে প্রমাণ তো দিতেই হবে কিছু না কিছু, তাই না? আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে, সেক্ষেত্রে আপনার নামটা ওঠা সম্ভব হবে। আর যাদের ডাক পড়েনি, সেক্ষেত্রে তাদের কোনো ভয় কোনো কারণ নেই। এখানে বলছে 2002 সালের ভোটার তালিকায় নিজের বা কোনো আত্মীয়র নাম না থাকা ভোটার এবং কমিশনের খাতায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিতদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আগে এই ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করে বুথ লেভেল অফিসারদের ম্যাপ মারফত তা আপলোডের নির্দেশ দিয়েছিল কমিশন। কমিশনের নির্দেশ আরও ছিল 5 দিনের মধ্যে ওই যাবতীয় নথি যাচাইয়ের কাজ সেরে ফেলতে হবে ইআরওদেরও। মানে বলতে হচ্ছে যে যারা যারা এই ডকুমেন্টসগুলো দেননি বা ডকুমেন্টস দেওয়ার অভাবে, তাদের কিন্তু আপলোড করার কথা বলা হচ্ছে, বাট সেটাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে? যাচাই পর্বে ভোটারদের থেকে প্রাপ্ত কোনো নথি সন্দেহ থাকলে সেগুলি পৃথক করে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। পরবর্তীতে সেই সন্দেহভাজন নথিগুলি নিয়ে শুনানি পর্বে ভোটারদের থেকে উপযুক্ত উত্তর না মিললে স্বতঃপ্রণোদিত তদন্ত করতে হবে ইউআরদের। এমনকি দ্বিতীয়বারের জন্য ভোটারকে সুযোগ দিতে হবে। তারপরও সংশ্লিষ্ট ভোটারকে অযোগ্য বলে মনে হলে তার নাম বাতিল করতে হবে বা বাতিল করতে পারবে ইআরও। আর কেন এই ভোটারকে অযোগ্য বলে বিবেচিত করা হলো, সে সমস্ত তথ্য লিখিতভাবে জানাতে হবে কমিশনকে। একইভাবে কোনো ভোটার কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে তার চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে। এই দেখুন বন্ধু, এখানে বলা হয়েছে, যদি কোনো ভোটার কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি নথি নিজেকে প্রমাণ করতে পারলে তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে, মানে আপনাকে দেখাতে হবে। আর আপনি বাংলাদেশি হলে আপনার তো সেক্ষেত্রে সিএতে আপনি পেয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট ভোটারদের দেওয়ার নথি ইয়ারও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত করছেন, সেটি আইন অনুযায়ী যথোপযুক্ত কি না তাও ইসিএ নেটের মাধ্যমে লিখতে হবে, জানাতে তাদের। তো বন্ধুরা, যদি নাম না ওঠে, তো সেক্ষেত্রে আপনার এনআরসি ভয় থাকছে। 14ই ফেব্রুয়ারি 2026 যদি আপনার নাম না ওঠে, তাহলে আপনার কিন্তু এনআরসি খাতরা থাকছে। এনআরসির জন্য কিন্তু এই সমস্ত কিছু বন্ধু করা হচ্ছে, তবে এখন তো এনআরসি হচ্ছে না, তবে এনআরসির জন্য কিন্তু সব কিছু করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।